হ্যালো বন্ধুরা, আজকের মুভির গল্প হচ্ছে তিন বন্ধুকে নিয়ে যারা কিনা মর্গে একটি লাশের সাথে জেনা করে। আর জেনা করার সময় হঠাৎ করেই সেই লাশটি জীবিত হয়ে যায়। এখন এই তিন বন্ধু কিভাবে এই লাশের সাথে ডিল করবে তা নিয়েই আমাদের আজকের মুভির কাহিনী। বন্ধুরা, মুভিটি শুরু থেকে শেষ অবধি তুমি প্রচুর উত্তেজনার মধ্যে থাকবে, তাই আমি গ্যারান্টি দিচ্ছি মুভিটিতে তুমি হারিয়ে যাবে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের মুভি রিভিউ। মুভির শুরুতে আমরা অ্যানা নামে একটি মেয়ের লাশ দেখতে পাই, যাকে পোস্টমর্টেম করবার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছিল। অ্যানা একজন খুবই ফেমাস অ্যাক্ট্রেস ছিল এবং সে দেখতেও খুবই সুন্দরী। অ্যানা সেদিন একটি পার্টিতে গিয়েছিল আর সেখানকার ওয়াশরুমে অ্যানার ডেড বডি পাওয়া যায়। অ্যানার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছিল, তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। অ্যানার লাশ পোস্টমর্টেম করবার জন্য খুব সাধারণ একটা হসপিটালে নিয়ে আসা হয়েছিল এবং তাকে কোন হসপিটালে এনে রাখা হয়েছে সেটাও সবার থেকে গোপন রাখা হয়েছিল, কারণ অ্যানা খুবই জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস ছিল। তার ডেড বডি কোন হসপিটালে রাখা হয়েছে এটা জানতে পারলে তার ফ্যানদের ভিড় সামাল দেওয়া খুবই কষ্টের হয়ে যাবে, তাই এটা সবার থেকে গোপন রাখা হয়েছিল। অ্যানার পোস্টমর্টেম পরদিন সকালে হবে, তাই তার লাশ এনে হসপিটালের মর্গে রাখা হয়। ওই মর্গের স্টাফ পাও সে অ্যানার শরীরের নগ্ন ছবি তুলে তার বন্ধু ইভানকে পাঠায়। ইভান অ্যানার ছবি দেখে তার আরেক বন্ধু জাবিকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি সেই মর্গে অ্যানার লাশ দেখতে চলে আসে। অ্যানা খুবই বড় মাপের অ্যাক্ট্রেস ছিল। জীবিত অ্যানাকে কখনো সামনাসামনি দেখা বা তাকে একটু স্পর্শ করা ইভান বা তার বন্ধুদের পক্ষে কখনোই সম্ভব ছিল না, তাই তারা অ্যানার ডেড বডিকে কাছ থেকে দেখবার জন্য পাওয়ের সাথে দ্রুত মর্গে চলে আসে। মর্গে এসে মৃত অ্যানাকে সামনাসামনি দেখে ইভান অনেক উত্তেজিত হয়ে যায় আর সে অ্যানার লাশকে রেপ করার কথা ভাবতে থাকে। অ্যানা দেখতে খুবই সুন্দরী ছিল, তাই অ্যানাকে কাছ থেকে দেখতে পেয়ে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর জীবিত অ্যানাকে সামনাসামনি দেখাটাও তার পক্ষে কখনো সম্ভব ছিল না। আর এদিকে মৃত অ্যানার লাশের সাথে সে চাইলেই যা খুশি তাই করতে পারে, তাই এই সুযোগটা সে কোনোভাবেই মিস করতে চাচ্ছিল না। ইভান এই সম্পর্কে পাওকে বলে আর পাও এতে রাজি হয়ে যায়, কারণ পাও এর আগে 17 বছরের একটি মেয়ের লাশকে করেছিল। কিন্তু এসব করতে তাদের আর এক বন্ধু জাভি রাজি হয় না এবং সে তাদেরকে নানাভাবে বোঝায়, কিন্তু ইভান তার কোনো কথা না শুনে অ্যানার লাশকে রেপ করে। আর এরপর পাও এই সুযোগটা মিস না করে সেও অ্যানার লাশকে করতে থাকে। আর তখনই হঠাৎ করে অ্যানা বেঁচে যায় আর সে পাওকে রেপ করতে দেখে নেয়। অ্যানার লাশকে হঠাৎ এভাবে চেয়ে থাকতে দেখে পাও খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনও অ্যানার বডি ঠিকমতো কাজ করছিল না, সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। তখন পাও এবং ইভান ভাবছিল অ্যানা যদি বাহিরে যায় তবে সে তাকে রেপ করার কথা সবাইকে বলে দেবে, তাই ইভান অ্যানাকে সেখানেই মেরে ফেলার প্ল্যান করে, কারণ এমনিতেই সবাই জানে যে অ্যানা মারা গেছে, তাই তাকে মারলে কেউ কিছু জানতে পারবে না। তখন তাদের আর এক বন্ধু জাভি এতে রাজি হচ্ছিল না, সে ডক্টরকে ডাকতে বলে, কিন্তু ইভান এবং পাও জাভির কথা মানছিল না, কারণ তারা ভাবে যে জাভি অ্যানার সাথে কিছুই করেনি, তাই জাভির ভয়ও নেই আর এই জন্য সে তাকে বাঁচাতে চায়। যখন তারা জাভির কথা শুনতে রাজি হচ্ছিল না তখন জাভি নিজেই অ্যানাকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই অন্য কেউ এসে ওই রুমকে বাইরে থেকে লক করে দিয়ে যায়। এজন্য জাভি বাহিরে যেতেও পারছিল না, তাই সে বাহিরে যাবার জন্য হেল্প হেল্প বলে চিৎকার করছিল। তখন ইভান তাকে চেঁচাতে বারণ করে এবং তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন ইভান জাভিকে এতটাই মেরেছিল যে জাভির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। জাভির এমন অবস্থা দেখে ইভান এবং পাও তাদের ভুলটা বুঝতে পারে, এমনকি তারা কাঁদতেও শুরু করে। এরপর তারা জাভির ট্রিটমেন্ট করাবার জন্য প্ল্যান করে। তো তখন পাও জাভি ও অ্যানাকে অন্য একটা রুমে লক করে দিয়ে দরজা খুলতে যায়। পাও কারো কাছে হেল্প চেয়ে দরজাটা খুলে নেয় আর এই সময় ইভান দেখতে পায় যে ঠিক টাইমে ট্রিটমেন্ট না হবার জন্য জাভি মারা গেছে। আর তখন ইভান ও পাও খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা দুজন এখন জাভির মার্ডার করে ফেলেছে। এরপর অ্যানা কথা বলতে শুরু করে আর সে তাকে বাড়িতে যেতে দিতে বলে এবং সে তার রেপ ও জাভির মার্ডারের সম্পর্কে কাউকে কিছু বলবে না বলেও জানায়। কিন্তু ইভান অ্যানার কথা বিশ্বাস করছিল না, তাই সে রুমের বাইরে এসে পাওয়ের সাথে প্ল্যান করে তারা জাভির লাশটা বাইরে কোথাও ফেলে দেবে এবং অ্যানাকে এখানেই মেরে ফেলবে। আর তখন অ্যানার বডি কাজ করা শুরু করছিল, তাই সে সেখান থেকে উঠে জাভির ফোন নিয়ে কাউকে কল করতে শুরু করে। তখন ইভান সেখানে চলে আসে আর অ্যানার থেকে সেলফোনটা কেড়ে নিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কাকে কল করছিল।
তখন অ্যানা তাকে বলে সে তার বাবাকে কল করেছে এবং তার বাবা তাকে নিতে সেখানে আসছে। অ্যানা তাদের এটাও বলে যে সে তার রেপের কথা তার বাবা বা অন্য কাউকে কখনোই বলবে না। এরপর ইভান ও পাওয়ের কাছে অন্য কোনো আর রাস্তা ছিল না, কারণ সবাই জেনে গেছে যে অ্যানা বেঁচে আছে, তাই তাকে এখন মারলে তারাই ফেঁসে যাবে। এই জন্য তারা অ্যানাকে বাহিরে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই জাভির ফোনে কল আসে। এরপর ইভান সেই কলটা রিসিভ করলে বুঝতে পারে যে এটা ওই লোকেরই কল ছিল যাকে অ্যানা কল করেছিল, কিন্তু তখন সে অ্যানার কল রিসিভ করেনি। এরপর তারা বুঝতে পারে যে অ্যানা যে বেঁচে আছে সেটা এখনো অবধি কেউই জানে না। আর এসবে ইভান অনেক রেগে যায় আর অ্যানাকে বলে তুমি আসলে অনেক বড় অভিনেত্রী, এই বলে সে অ্যানাকে মারতে শুরু করে। এরপর তারা দুজন অ্যানাকে আবারও মর্গে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। ইভান পাওকে অ্যানার উপর নজর রাখতে বলে সে বাইরে ডাস্টবিন খুঁজতে চলে যায়, যাতে তারা জাভির লাশকে ডাস্টবিনে ভরে দূরে কোথাও ফেলে আসতে পারে। আর এদিকে পাও জাভির রক্তগুলো রুম থেকে পরিষ্কার করতে থাকে। আর তখন সুযোগ পেয়ে অ্যানা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে আর সে মর্গ থেকে বের হয়ে অন্য একটি রুমে এসে লুকিয়ে থাকে। তখন ইভান বাহির থেকে ডাস্টবিন নিয়ে এসে দেখে এখানে অ্যানা নেই, সে পালিয়েছে। তখন পাও আর ইভান অ্যানাকে খুঁজতে থাকে। অ্যানা যে রুমে পালিয়েছিল সেখানে এসেও ইভান অ্যানাকে খুঁজে পায় না, কারণ রুমটা বেশ অন্ধকার ছিল। তারপর ইভান চলে গেলে অ্যানা এই রুম থেকে খুব সেফলি বের হয়ে অবশেষে লিফটে চড়ে বসে। আর ঠিক তখনই ইভান এসে লিফটের দরজাটা আটকে দেয় আর সে অ্যানাকে টেনে হিঁচড়ে সেই মর্গে নিয়ে আসে। আর সময় নষ্ট না করে অ্যানার শ্বাসরুদ্ধ করে ইভান অ্যানাকে অবশেষে মেরে ফেলে। এরপর ইভান পাওকে বলে অ্যানাকে পরিষ্কার করে আগের মতো শুইয়ে রাখতে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। সে জাভির লাশ ডাস্টবিনে ভরে বাহিরে দূরে কোথাও ফেলতে যায়। তখন পাও অ্যানাকে পরিষ্কার করে রুম থেকে চলে যাচ্ছিল আর তখনই সে অ্যানার কাশির শব্দ শুনতে পায়। সে বুঝতে পেরে যায় অ্যানা তখনও মরেনি। তখন সে অ্যানাকে মরার অ্যাক্টিং করে সেখানেই শুয়ে থাকতে বলে। আসলে পাও তখন চাচ্ছিল অ্যানা বেঁচে থাকুক, কারণ ইভান যখন অ্যানাকে পাওয়ের কাছে রেখে ডাস্টবিন আনতে গিয়েছিল অ্যানা তখন পাওকে বলে প্লিজ তুমি আমাকে যেতে দাও, আর তুমি আমাকে রেপ করেছো এটা আমি কখনোই কাউকে বলবো না। তোমার রেপ করার জন্য আমি বেঁচে গেছি, আর তাছাড়া তুমি তো জাভিকে মার্ডারও করনি। তুমি যখন দরজা খুলতে বাহিরে গিয়েছিলে তখন আমার চোখের সামনে ইভান জাভিকে গলা টিপে মেরে ফেলেছে। অ্যানার এসব কথা পাওয়ের মাথায় ঘুরছিল, তাই সে চাচ্ছিল অ্যানাকে ছেড়ে দিতে, কিন্তু ইভানের ভয়ে সে এটা করতে পারছিল না। তারপর পাও অ্যানাকে সেখানে মরার মতো পড়ে থাকতে বলে। তখন সেখানে ইভান চলে এলে পাও ইভানকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। লিফটের কাছে এসে হঠাৎ ইভানের মনে পড়ে যায় সে তার কার্ড মর্গে ফেলে এসেছে, তাই সে তার কার্ডটি আনবার জন্য আবারও মর্গের দিকে যায়। আর মর্গে এসে ইভান আবারও দেখে যে অ্যানা বেঁচে আছে। তখন ইভান পাওয়ের উপর খুবই রেগে যায় আর পাও ইভানকে বলে অ্যানাকে ছেড়ে দিতে, কিন্তু ইভান এতে রাজি হচ্ছিল না। ইভান এবং পাওয়ের মধ্যে এটা নিয়ে ঝগড়া চলতে থাকে এবং শেষে ইভান ও অ্যানাকে ছেড়ে দেবার জন্য রাজি হয়ে যায়। আর তখনই অ্যানা পেছন থেকে এসে একটি কাঁচি ইভানের গলায় ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে পাও অ্যানাকে বলে যে ইভানও তোমাকে ছেড়ে দেবার জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই অ্যানা পাওকেও মেরে ফেলে এবং এভাবে অ্যানা তার রেপের বদলাটা নিয়ে নেয়। আর এই মুভিটি এখানেই দ্য এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, রিভিউটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।